আমি মনে হয় বাঁচবো না। কে জানে আমি গাড়ির মতো দৌড়ে আমার খালি সুবাই। আয় আল্লাহ তুমি আমারে বাঁচাও। এতদিন আমি বলছিলাম আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম বড় খোদা, আসলে আমি সাতার মাথাও না, আমি ঘোড়ার ডিমও না, আমি কিচ্ছু না। মাওলারে আমি তো জানি, অন্তর থেকে বলতেছি তুমি আসমানের মালিক, তুমি আমার রব, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার বাঁচানেওয়ালা। আমি তোমার উপর ঈমান আনলাম, মেহেরবানি কইরা তুমি সুবানি থেকে আমার হেফাজত করো। এইবার গিয়া সোজা হই আইছে। এইবার দেখে কথা বলার পরেও সুবাই গাড়টার মধ্যে দইরা খালি পানি খাওয়ায়। ফেরাউন সে মনে করছে আমি যে কথাটা বলছি এটা মনে হয় আল্লাহ ভালো করে বুঝে নাই, তাই এবার বুঝাইয়া কই আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। এবার তাফসীর করছে ফেরাউনে নিজে। ফেরাউন বলতেছে আল্লাহ আমি যে বললাম তোমার উপর ঈমান আনলাম, তোমার উপর কালিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, এরপরও দেখি আমারে গারো দুইটা সুবাই ওই খালি পানি ওই খাওয়ায়। মাওলারে আমার মনে হয় তুমি আমার কথাটা ভালো করে বুঝো নাই, তাহলে এবার বুঝা নাও আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈলের লক্ষ লক্ষ মানুষেরা যে আল্লাহর উপর ঈমান আনছে, মূসা নবী হারুন নবী যে আল্লাহর উপর ঈমান আনছে, আমিও ওই আল্লাহর উপর ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, মূসা নবীর দলের ভিতরে ঢুকে গেলাম। আল্লাহ গো মেহেরবানি কইরা মুসলমান হিসাবে আমার দাবি হইল তুমি আমারে বাঁচাও। এখন তো আমি মুসলমান, কালিমা পড়লাম, মুসলমান হইলাম, তুমি আমারে বাঁচাও মাওলা। এই সুবানি থেকে আমার পেট বইরা গেছে, পেটের মধ্যে জায়গা নাই, এখন আমি মরণের ভাও হইছি, তুমি আমারে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে একটা গায়েব থেকে আওয়াজ চলে আসছে, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন আল আন, এখন এই বেয়াদব কোথাকার, এখনই মানানো। وقد عصيت قبل وكنت من المفسدين। আল্লাহু আকবার। বছরের পর বছর, যুগের পর যুগ যুগ ধরে মূসা নবীকে কষ্ট দিয়েছ, হারুন নবীরে কষ্ট দিয়েছ, বনি ইসরাইলের ৭০,০০০ আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইছ, কত আলেমদেরকে গুম করেছ, কত আলেম থেকে তুমি সাগরের পানির মধ্যে সবাই মারছো, কত বনি ইসরাইল বলো বলো আলেমদেরকে, বড় বড় যোগ্য ব্যক্তিদেরকে তুমি ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারছো, জেলখানায় বন্দি করে রাখছো, কষ্ট দিয়েছো, খাবার দাও নাই। এই যে রিমান্ডে নিয়ে আলেমদেরকে পিটাইছো, এটার শাস্তি কি তুমি ভোগ করবা না? হ্যাঁ ফেরাউন, তুমি জেনে রাখো বছরের পর বছর, যুগের পর যুগ যুগ ধরে আলেমদেরকে তুমি কষ্ট দিয়েছো, মুসলমানদেরকে কষ্ট দিয়েছো, এটার পাইছি তো তোমার ভোগ করতেই হবে। এই মুহূর্তে ঈমান আনলে এই ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। এখন আল্লাহ বলেন আল্লাহ এখন তুমি ঈমান আনতেছ, তুমি যদি ফারে আসার আগেই ঈমান আনতা, হ্যাঁ তো একটা কথা ছিল, কিন্তু আজরাইল তোমার সামনে, জিবরাইল তোমারে দইরা সুবায়, তোমার মৃত্যুটা তোমার চোখের সামনে, এই মুহূর্তে ঈমান আনলে ঈমান গ্রহণযোগ্য। হ্যাঁ যদিও বলতেছে আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, ভালো করে বুঝেন, আমি 1000 বার যদি বলি আমি মুমিন হয়ে গেছি, আমি মুসলমান হয়ে গেছি, আল্লাহ যদি বলেন গুলজারি তুই মুমিনও হস নাই, মুসলমানও হস নাই, তাহলে আমার এই 1,00,000 বার 1000 বার কথার কোনো মূল্য নাই। আল্লাহর কথাটাই সত্য। আল্লাহ যদি বলে গুলজারি তুই মুমিন হয়ে গেছস, তোর কার্যক্রম আমার কাছে ভালো লাগছে, তোর চলাফেরা আমার কাছে ভালো লাগছে, যা তোরে মাফ করে দিলাম, তাহলে আমি মাফ পেয়ে গেলাম, ঠিক কিনা জোরে বলেন। আর আমি যতবার বলি আমি লম্বা লম্বা বয়ান করি আমি মুমিন হয়ে গেছি, গোড়ার ডিমও না, কিচ্ছু না, আল্লাহ যদি আমারে মাফ না করে আমার কোনো উপায় নাই। তা আল্লাহ বলতেছেন হে ফেরাউন তুই এখনই মানানছস, এই ঈমান আমার কাছে গ্রহণযোগ্য না।
এই জায়গা থেকে একটা মাসালা বের হয়ে গেল যে কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় আজরাইল দেখার পরে যদি ঈমান আনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাজে আসবে না। আজরাইল দেখার আগে যদি মুখ দিয়া এই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই যদি হয় তার জীবনের শেষ কথা, তাহলে আল্লাহ নবী বলছেন এই কালিমা পড়ার কারণে অতীতের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে বান্দাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তো প্রথম যে তিনটা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, এক নম্বর গুণটা হতে হবে যেই বান্দার আল্লাহর ভয়ে তার অন্তর আত্মা কেঁপে ওঠে, আল্লাহর ভয়ে গুনার কাজ করতে পারে না, যখনই গুনার কাজটা করে তখনই আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। এরকম বহুত মানুষ আছে যারা গুনাহ করার জন্য রেডি, কিন্তু ওই মুহূর্তে আল্লাহর ভয় যখন চলে আসছে গুনার কাজ ছেড়ে দিয়ে বাসায় চলে আসছে। এমনও লোক আছে না? নবীর জমানায়ও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে একদল লোক যারা সবসময় আল্লাহর ভয়ে কম্পমান, যে কোনো কাজ করবে আল্লাহকে স্মরণ করবে যে আল্লাহ আমাকে দেখতেছেন। কেউ যদি দুনিয়ার নাও দেখে, একজন আমাকে দেখতেছেন, তিনি কে? আল্লাহ। এই গুণটা যদি মানুষের ভিতরে থাকে, যেই মানুষটার ভিতরে এই গুণটা থাকবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই লোকটাই হলো সত্যিকারের মুমিন। আর এই মুমিন বান্দার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর জান্নাত বানায় রাখছি। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 2 নম্বর গুণ হবে, 2 নম্বর কোয়ালিটি হবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যেই বান্দার সামনে আমি আল্লাহর কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, আয়াত যখন তেলাওয়াত করা হয়, আয়াতের তাফসীর করা হয়, আয়াতের তরজমা করা হয়, আয়াতের বিশ্লেষণ করা হয়, তখন ওই বান্দার ঈমান আস্তে আস্তে তাজা হইতে থাকে, চোখ দিয়া পানি বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর গুণটা হলো, 2 নম্বর কোয়ালিটি হলো, আমি আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হয় শুনতেই ভালো লাগে, মজা লাগে, হুজুর আরেকটু তেলাওয়াত করেন, আরেকটু ওয়াজ করেন। কোরআনের ওয়াজ ভালোই লাগে, হাদিসের ওয়াজ ভালোই লাগে, ইসলামের কথা শুনতে মজাই লাগে। আল্লাহ বলেন যদি মজা লাগে, যদি ভালো লাগে, তোমার অন্তরাত্মাটা যদি শান্তি পায়, আলোচনা শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে যদি তোমার ঈমান তাজা হইতে থাকে, তাহলে তুমি বুঝিয়া নিবা তুমি পাক্কা মুমিন হয়ে গেছ। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে, মানুষের মানে যেই হুজুর বয়ান করতেছে এই হুজুর রাজনৈতিক কোনো বয়ান করে কিনা এটা ভুল ধরার জন্য কিছু মানুষ আসে, উল্টাপাল্টা কোনো বয়ান করে কিনা তাহলে রিপোর্ট করে থানায় জানাইয়া দিব। এরকমও কিছু লোক আছে। আবার কিছু লোক আসে হুজুরের কণ্ঠস্বর ভালো কিনা, যদি ভালো লাগে, মজা লাগে তাহলে শুনবো, আর যদি মজা না লাগে তাহলে চলে যাব। তাই করতেছে বর্তমানে। আবার এক ধরনের লোক আছে, কণ্ঠস্বর ভালো হোক অথবা খারাপ হোক, ওইটা আমার দেখার বিষয় না, আমি দেখব হুজুর বয়ান করে কি। যদি বয়ানটা কোরআন এবং হাদিসের হয় তাহলে ইনশাল্লাহ আমি গ্রহণ করব, আমল করব। আর যদি কোরআন এবং হাদিসের বাহিরে বয়ান হয়, কিসসা কাহিনীর ওয়াজ হয়, তাহলে আমি বর্জন করব। বলেন তো দেখি, তাহলে এই 3টা থেকে কোনটা ভালো? শেষেরটা ভালো না? যে হুজুর যদি কোরআন এবং হাদিসের আলোচনা করেন তাহলে ইনশাল্লাহ আমলের নিয়তে শুনবো, আমল করার নিয়ত। বহুত মানুষ আছে ওয়াজ শোনার পরে তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। আমি এই মসজিদ 2 বছর আগে জিজ্ঞাসা করছিলাম আমার বয়ান শোনার পরে কারা কারা নামাজ ধরছেন। দেখা গেছে প্রায় 500-600 মুসল্লি, যারা কামারজুরি থেকে আসছে, সাইনবোর্ড থেকে আসছে, টঙ্গী থেকে আসছে, গাজীপুরা থেকে আসছে, জয়দেবপুর থেকে আসছে। সাইনবোর্ড এলাকায় আমি অনেক বয়ান করছি 9 বছর।
তো ওখানেও যারা বয়ান শুনতেন এই মিন্দাবাড়িতে তারাও আসেন। তো দেখা গেল প্রায় 500-600 মুসল্লি হাত উঠাইছে, বলছে যে হুজুর আপনার বয়ান শোনার আগে আমরা নামাজই পড়তাম না। তো আস্তে আস্তে শুক্রবারে যখন নামাজটা ধরছি, তো নামাজের বয়ান শুনতে শুনতে আলহামদুলিল্লাহ এখন 5 ওয়াক্ত নামাজই পড়ি। এই জন্য আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, আপনি বয়ান করতে থাকেন, ওয়াজ করেন। কে বলছে ওয়াজে কাজে হয় না? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যারা মুমিন তাদের কাজে আসবে। মুনাফিক চরিত্রের যারা, তাদের ওয়াজে কোনো কাজে আসবে না। একদিক দিয়ে শুনবো আর একদিক দিয়ে সমালোচনা করব, শেষ। কিন্তু যারা মুমিন তারা এই কথাগুলি শোনে, শুই না তারা অনুধাবন করে, চিন্তা ফিকির করে। হুজুর যে কথাগুলি বলছেন, একটা কথাও তো হুজুরের মন গড়া না, কথা তো কোরআন হাদিস থেকে বলছেন। তাহলে কোরআন হাদিসের আলোচনা তো মিথ্যা হতে পারে না। এই চিন্তাটা যারা করে তাদেরই অন্তরাত্মা কেঁপে ওঠে, তাদেরই মজা লাগে যে হুজুর আরেকটু বয়ান করেন, আরেকটু কোরআন তেলাওয়াত করেন। মসজিদের ইমাম সব হুজুর যখন ফজরের নামাজ শুরু করেন, তেলাওয়াত করেন, কণ্ঠ যদি ভালো থাকে, সুন্দর থাকে, তাহলে দেখবেন তেলাওয়াত খালি মজা ওই লাগে। কণ্ঠটাও আল্লাহর দান। কোরআন তেলাওয়াত করতে গেলে কণ্ঠের প্রয়োজন। কণ্ঠ আল্লাহর দেওয়া, সবাইকে আল্লাহ এই জিনিসটা দেয় না। তো যেই হুজুরকে আল্লাহ কণ্ঠদান করছেন, কোরআনের হাফেজও বানাইছেন, 1 পৃষ্ঠা না 1 রাকাতে যদি 2 পৃষ্ঠাও পড়ে, তাহলে মুসল্লিরা কমপ্লেন দেয় না, এই কথা বলে না হুজুর বন্ধ করে দেন, আরও ছোটো করে পড়ায়েন, এরকম বলে না। কেন? কোরআন যতই তেলাওয়াত করে ততই তাদের ভালো লাগে, মজা লাগে, শুনতে ভালো লাগে। আর আল্লাহ বলতেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তেলাওয়াত করা হয়, তেলাওয়াত শোনার পরে শুধু মজা লাগে, মজা লাগে, মজা লাগে, ঈমান তাজা হইতে থাকে। বয়ান শোনার পরে, বয়ানের ভিতরে থাকলে দেখবেন মনটা অনেক সময় নরম হয়ে যায়, চোখ দিয়া পানিও বের হয়ে যায়। আমি যখন খালেদ সাইফুল আইয়ুবী হুজুরের বয়ান শুনি, মন দিয়া যখন শুনি, তখন অনেক সময় দেখা যায় আমার বয়ান শোনার আগের অবস্থা একরকম, বয়ান শোনার পরের অবস্থা আরেক রকম। কারণ এখলাসওয়ালা বক্তা যারা, টাকা কন্টা করে না, টাকার দিকে লোভ নাই, এদের বয়ানে তাসির হয়। এদের বয়ান শুনলে জনগণের হেদায়েত হয়, আল্লাহ হেদায়েত দেয়া দেয়। এদের বয়ান যখন শুনি, আমার উপরের সিনিয়র যারা আছে তাদের বয়ান যখন শুনলে অন্তর অন্যরকম হয়ে যায়, দিল নরম হয়ে যায়। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোরআনের আলোচনা শোনো, কোরআনের তাফসীর শোনো, তেলাওয়াত শোনো, তখন তোমার যাদাতুহুম ঈমানা, ঈমান তাজা হতে থাকে। সুবহানাল্লাহ। অনেক সময় বয়ানের ভিতরে মানুষ হাত উঠায় বলে হুজুর আর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না। কেন? এই যে জাহান্নামের আগুনের বয়ান শুনছে, কবরের আযাবের বয়ান শুনছে, তার দিল নরম হয়ে গেছে, এখন তার সাথে শয়তান নাই। সে বলতেছে হুজুর আমি ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, কারণ নামাজ কাজা করলে জাহান্নামে যেতে হইব, জাহান্নামেও যাইতে পারবো না। দিল নরম হয়ে গেছে, ঈমান তাজা হয়ে গেছে। যেই বাহিরে যায়, বাহিরে যাওয়ার পরে আবার শয়তান ওয়াসওয়াসা দেয়, দিলটা আবার নরম থেকে অন্যরকম শক্ত হতে যায়। এটা শয়তানের কাজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন, সাহাবায়ে কেরাম কাঁদতেন। আবার যখন বাসায় চলে যাইতেন, সাহাবায়ে কেরামের মন অন্যরকম হয়ে যেত। এটা হাদিসের ভিতর আসছে। হযরতে আবু বকরের মতন মানুষ এই পৃথিবীতে কি আরো জন্ম হবে? বলেন। যিনি সমস্ত নবীদের উম্মত জান্নাতে যাওয়ার আগে যিনি জান্নাতে প্রবেশ করবেন, আল্লাহু আকবার। উনি জান্নাতে প্রবেশ না করলে আমাদের নবীর উম্মত একজন জান্নাতে যেতে, অন্য নবীর উম্মতের তো খবরই নেই, কেউ যেতে পারবে না। এই লোকটা পর্যন্ত নবীজির সামনে এসে বৈশা কাঁদতেছে, ওগো আল্লাহর নবী, আমি আবু বকর মুনাফিক হয়ে গেছি, আমার মন বলতেছে আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহ রাসূল শুনে অবাক হয়ে গেলেন। নবীজি দৃঢ় কণ্ঠে বলে দিলেন, ঘোষণা করে দিলেন, আমার আবু বকর কশিন কালেও মুনাফিক হতে পারে না, কারণ আমি তো আবু বকরের ব্যাপারে জানি। আমার আবু বকর বলতেছে আমার আবু বকর মুনাফিক হতে পারে না। আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি তো মুনাফিক হয়ে গেছি, আমার মন বলতেছে আমি মুনাফিক। হযরত আবু বকর যখন বললেন আমার মন বলতেছে আমি মুনাফিক হয়ে গেছি,
আল্লাহ রাসূল বলছেন, আবার প্রশ্ন করলেন, আবু বকর মুনাফিক তুমি কেমনে হইলা বলো তো দেখি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীর ভিতরে বসে আপনার সামনে বসে যখন আপনার কোরআন এবং হাদিসের আলোচনা শুনি, আখিরাতের বয়ান শুনি, তখন আমার মনের পরিবর্তন হয় একরকম। আপনার বয়ান শুই না যখন বাসায় যায়, আমার স্ত্রীর সামনে আসে, আমার ছেলে মেয়েদের সামনে যখন যায়, তখন আমার মনের পরিবর্তন হয়ে যায় আরেক রকম। ওগো আল্লাহর নবী, আপনার সামনে বসে যখন কোরআনের আলোচনা শুনি, তখন আমার চোখ দিয়া পানি পড়ে যায়। আখিরাতের ভয়, জাহান্নামের আযাবের ভয়, কবরের আযাবের ভয় আমার দিলের ভিতরে কাজ করে, আমার মন নরম হয়ে যায়। নবী গো, আমি যখন বাড়িতে যাই, স্ত্রী পুত্রের সামনে যখন আমি বসি, আমার মন ওই রকম নরম থাকে না, পাথরের মতন শক্ত হয়ে যায়। স্ত্রীর মহাব্বত, সন্তানের মহাব্বত, ভালোবাসা, তখন আমি বুঝি, আমি মনে হয় আবু বকর আর মোমেন নাই, আমি মুনাফিক হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি বললেন? আল্লাহ রাসূল বলেন, হে আবু বকর, মানুষের মন সব সময় একরকম থাকে না, মানুষের মন একটু পরিবর্তনশীল, পরিবর্তন হবে আমার সামনে কোরআনের আলোচনা শুনলে, আখিরাতের বয়ান শুনলে, জান্নাত জাহান্নামের বয়ান শুনলে তোমাদের মনের অবস্থা যেই রকম হয়, স্ত্রীর সামনে গেলে, বিবি বাল বাচ্চার সামনে গেলে যদি ওই রকম হয়, তাহলে কোনো মানুষ আর কোনোদিন ঘর সংসার করতে পারবে না। ঠিক কিনা জোরে বলে? মসজিদের ভিতরে মনের অবস্থা যেই রকম, স্ত্রীর সামনে গেলে, বাচ্চাদের সামনে গেলে মনের অবস্থা যদি ওই রকম থাকে, তাহলে তো আপনার চোখ দিয়ে সবসময় পানি বের হবে, তাদের সাথে আমোদ ফুর্তি করতে পারবেন না, স্ত্রীর হক আদায় করা যাবে না, সন্তানের হক আদায় করা যাবে না, কিছুই হবে না। আল্লাহ রাসূল বলেন, না, এই পরিবর্তনে কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ জোরে কম। আমি নবী জানাই দিলাম, তুমি মুনাফিক হও নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। খাঁটি মুমিন হলো তারা, খাঁটি জান্নাতি মানুষ হলো তারা, যাদের সামনে কোরআনের আলোচনা যখন হয়, কোরআনের তেলাওয়াত হয়, মন নরম হয়ে যায়, চোখ দিয়া পানি বের হয়ে যায়, জাহান্নামের আগুনের ভয়ে অন্তরাত্মা কাঁপা ওঠে, ঈমান তাজা হইতে থাকে, মন দিল সব নরম হয়ে যায়। আল্লাহ বলেন, যদি এই অবস্থার সৃষ্টি হয়, কোরআনের আয়াত শুনতে যদি তোমার ভালো লাগে, মজা লাগে, ওইটা যাইতে যদি মনে না চায়, হুজুর আরেকটু করেন, আর 5টা মিনিট করেন, আরেকটু তেলাওয়াত করেন, আরেকটু বয়ান করেন, এরকম মনের অবস্থাটা যদি এইরকম হয়ে যায়, আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম, তুমি মুমিন হয়ে গেছো। মুমিনের খাতার মধ্যে তোমার নাম আমি আল্লাহ উঠাই দিছি, তুমি জান্নাতে যাইবা। আল্লাহু আকবার। তোমার জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়ে রাখছি। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হবে, 3 নম্বর কোয়ালিটি হলো, বান্দা যখন মুসিবত পড়ে যায়, আর কোনো সাহায্যকারী নাই, কেউ সাহায্যকারী নাই, মোবাইল করলে রিসিভ হয় না, আপনার কোনো বন্ধু বান্ধব আপনার পাশে দাঁড়ায় নাই, এমতো অবস্থায় যেই বান্দা আল্লাহর উপরে 100% তাওয়াক্কুল করবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বলেন, আমি আল্লাহকে স্মরণ কইরা যেই বান্দা মুসিবতে পড়ার পরে 100% তাওয়াক্কুল ভরসা আমি আল্লাহর উপর করবে, আমি আল্লাহ ছাড়া বান্দার কেউ নাই, তাহলে তুমি জেনে রাখো, তুমি মুমিনের খাতার মধ্যে তোমার নাম উঠাইয়া দিলাম। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলেন, বান্দারে, হে নবী আপনি জানাই দেন, আপনার কোন উম্মত যদি মুসিবতে পড়া আমি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমার বাঁচানেওয়ালা আর কেউ নাই, সাহায্য করেনেওয়ালা আর দুনিয়াতে কেউ নাই, তুমি একমাত্র আমার সাহায্যকারী। আল্লাহ বলেন, বান্দারে তুমি জেনে রাখো, আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। আমি আল্লাহ যদি তোমারে বাঁচাই, দুনিয়ার এমন কোনো ক্ষমতা নাই তোমাকে শেষ করে দিবে, আর আমি আল্লাহ যদি তোমাকে শেষ করে দেই, দুনিয়ার কোনো ক্ষমতা নাই তোমাকে 1 মিনিট দুনিয়াতে বাঁচাইয়া রাখতে পারবে, ঠিক না? যদি টাকার বিনিময়ে
বাইসা থাকা সম্ভব হতো, বাংলাদেশের একজন মন্ত্রী, একজন প্রাইম মিনিস্টার, একজন প্রেসিডেন্ট কবরও যাইতো না, কারণ তাদের টাকা পয়সার কোনো অভাব নাই। ঠিক কিনা জোরে বলে? হাজার হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করছে, জমাইছে। ঠিক না? 1000 কোটি টাকা দান করলে যদি আজরাইল 1 বছর পরে আসে, এরকম মন্ত্রী বহুত আছে যে 1000 কোটি না আরো কিছু বাড়াই দিব না, এই বছরের ভিতর আপনি আমার বাড়িতে রায়েন না। ঠিক না? এমন মন্ত্রী বহুত আছে যাদের টাকা পয়সার অভাব নাই, কিন্তু আজরাইল তো ঘুষ খায় না। আজরাইল ঘুষ খায়? টাকার বিনিময়ে ছেড়ে দিব না। আল্লাহ বলেন, হে রাসূল আপনি জানায় দেন, আজরাইল যখন আসবে, আজরাইল আসার পরে 1 মিনিট না 1 সেকেন্ড সামনেও যেতে পারবে না, পিছনেও পশ্চাৎপদ করতে পারবে না। 1 মুহূর্ত আজরাইল তাকে সময় দিবে না, হপ করে ধরে ফেলবে। আজরাইল ঘুষ খায় না। কাজে টাকার বিনিময়ে যদি বাঁচা সম্ভব হইতো, বাংলাদেশের বহুত মানুষ আছে টাকার বিনিময়ে বছরের পর বছর বেঁচে থাকতো না। এই জায়গাটার মধ্যে গিয়ে সবাই ধরা। ঠিক না জোরে বলে? তো মুসিবত যখন আসে, তো মুসিবত আসার পরে যখন দেখবেন কেউ নাই, আপনি মনে রাখবেন যে কেউ যখন আমার পাশে নাই, এই মুসিবত থেকে একজন বাঁচাইতে পারেন, তিনি। আরো জোরে, তিনি কে? আল্লাহ। মনের মধ্যে একটা ভরসা, আল্লাহ গো তুমি তো আসো, তুমি তো আমার কথা শুনতেছো, তুমি তো আমাকে দেখতেছো, সরাসরি দেখতেছো আমি কোন অবস্থায় আছি, কোন পজিশনে আছি, সব তুমি দেখতেছো, তোমার চোখের সামনে আমি। আয় আল্লাহ, আমি তোমার উপর তাওয়াক্কুল করলাম, ভরসা করলাম, তুমি আমাকে এই মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ বলেন, আমি আল্লাহই তোমাকে এই মুসিবত থেকে হেফাজত করার জন্য আমি একাই যথেষ্ট। সুবহানাল্লাহ জোরে, আর কোনো মানুষের প্রয়োজন হবে না, আমি একাই যথেষ্ট। এই 3 নম্বর কোয়ালিটি, 3 নম্বর গুণ বলতে গিয়া আর মুহররমের 10 তারিখ 9 তারিখ বুঝাইতে গিয়া আমি গত জমায় এবং এর আগের জমায় হযরত মূসা আলাইহিস সালামের ঘটনাটা বলেছিলাম। ঠিক না? আচ্ছা, এই মূসা আলাইহিস সালাম মুসিবতে যখন পড়ে গেছেন, বলেন তো দেখি তার মনের ভিতরে কি কোনো ভয় ভীতি ছিল? কিচ্ছু না, বিন্দু পরিমাণ কোনো ভয় হযরত মূসা পয়গম্বরের ভিতরে ছিল না, থাকার কথাও না। কারণ বনি ইসরায়েলের 6,03,000 মতান্তরে 70,000 লোক নিয়ে ভূমধ্য সাগরের পারে আসছেন কি একা একা, না আল্লাহর হুকুমে? বলেন কার হুকুমে আসছিলেন? আল্লাহর হুকুমে। তাদের সাথে কোনো অস্ত্র ছিল না, তীর বল্লম ছিল না, দেশীয় অস্ত্র বিদেশি অস্ত্র কিছুই ছিল না। কিন্তু সকাল যখন হয়ে গেল, সূর্য উদয় হবে, ফর্সা হয়ে গেল, তারা যখন জানতে পারলো, তখন 70,000 কালো বর্ণের ঘোড়ার উপর সওয়ার হইয়া এই ফেরাউনের যে সৈন্যবাহিনী, আর্মি বলেন, পুলিশ বলেন, বিডিআর বলেন, সব বাহিনী 70,000 কালো বর্ণের ঘোড়ার উপর সওয়ার হইয়া পিছন দিক দিয়া দাওয়া করলো। করছেনি? গত জমায় আলোচনা করছিলাম। যখন পিছন দিকে তাকাইয়া দেখলো বনি ইসরায়েলের মুসলমানেরা সৈন্য আসতেছে, ডান দিকে যাওয়ার ব্যবস্থা নাই, বাম দিকে যাওয়ার ব্যবস্থা নাই, সামনে তো নাই, ওই সামনে শুধু সাগর, এপার থেকে ওপার দেখা যায় না। এই ভূমধ্য সাগরের পারে দাঁড়াইয়া এখন তাদের ভিতরে আর পানি নাই, টেনশনের শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো দেখি এই দৃশ্যটা দেখতেছে কিনা? বলেন, সকালবেলায় যে এই ঘটনাটা ঘটলো, এটাকে আল্লাহ দেখছেন কি? আল্লাহ নিজে বলেন, فَلَمَّا تَرَاءَى الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন শরীফে ঘটনা উঠাই দিছে। বনি ইসরায়েলের লোকেরা যখন দেখলো পিছন দিক থেকে 70,000 বাহিনী আসতেছে, তাদের পিছনে আরো 7 লাখ সাধারণ সৈন্য এবং পাবলিক সহ ফেরাউনের দলবল একটাও রয় নাই, সব আইসা হাজির মুসলমানদেরকে ধরার জন্য, মুসলমানদেরকে পাকড়াও করার জন্য। ক্বালা আসহাবু মূসা, মুসার উম্মতেরা মুসা নবীকে ধরছে, হে নবী আপনার কথাই ধরছি। আইসা তো ধরা পড়ে গেছে, যে পিছনে তাকায় দেখেন সৈন্য দেখা যায়, তাদের হাতে অস্ত্র আছে, তাদের সাওয়ারি আছে,
ডানে যাওয়ার ব্যবস্থা নাই, বামে যাওয়ার ব্যবস্থা নাই, সামনে পানি। ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পইরাই গেলাম। আল্লাহর পয়গম্বর বিন্দু পরিমাণ টেনশন নাই, কোনো চিন্তাও নাই। তিনি বলতেছেন ক্বালা কাল্লা, মুসা নবী বলেন কশিন কালেও নয়, তোমরা ধরা পড়বা না। তার কারণ হলো ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমাদের সাথে স্বয়ং আল্লাহ আছেন। আল্লাহই আমাদেরকে অচিরি রাস্তা দেখায় দিবেন, যেই রাস্তাটা আমরা সাগর পাড়ি দিয়ে ওপার চলে যাব। সুবহানাল্লাহ। মুসা নবী কি শূন্য দেখছে না? এই মিয়া, মুসা নবী কি শূন্যটা দেখছে না? মুসা নবী শূন্য দেখছে, সৈন্যের হাতের মধ্যে অস্ত্র আছে তাও দেখছে, ডানে বামে পালাবার কোনো জায়গা নাই, মুসা নবী নিজেও জানে। এরপরেও ঈমান কত মজবুত, আল্লাহর উপর কতটুকুন ভরসা। ক্বালা কাল্লা, মুসা নবী নির্ভয়ে বললেন না, কুশিন কালো নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। যদিও শূন্য কাছাকাছি এসে গেছে, এতটুকুন ভরসা আমি আল্লাহর উপর রাখি, আল্লাহর উপর করি। আল্লাহই এই মুহূর্তে আমাদেরকে রাস্তা বাতলাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বেজার মুসা নবীর উপর, তিনি নাকি খুশি। যখন দেখা গেল মুসা আলাইহিস সালাম মুসিবত আইসা গেছে, সৈন্য কাছাকাছি এসে গেছে, এই মুহূর্ত আল্লাহর উপর ভরসা করছে, আল্লাহর উপর ভরসা ছাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। হ্যাঁ, জিবরাইল খুশি সংবাদটা নিয়ে জানায় দাও। ফাআওহাইনা ইলা মুসা, মুসার কাছে যাও, সংবাদ নিয়ে যাও। জিবরাইলকে বলতেছেন আনিদরিব বিআসাকাল বাহর। মুসা আলাইহিস সালাতু সালামের হাতের মধ্যে শ্বশুরের দেওয়া যে লাঠিটা আছে, গত জমায় যে বলছিলাম লাঠির কেরামতি, লাঠির মজেজা, ওই লাঠিটা দিয়া যেন সাগরের পানির মধ্যে আস্তে করে একটু আঘাত করে। এতটুকুন কাজ হলো মুসা আলাইহিস সালামের। আর এরপরে কিভাবে রাস্তা বানাইবো এই দায়িত্ব হলো আমি আল্লাহ। আল্লাহু আকবার। আনিদরিব বিআসাকাল বাহর, সমুদ্রের মধ্যে যেন লাঠি দিয়ে একটু আঘাত করে। তাফসীরের ভিতরে আসছে মুসা আলাইহিস সালাম শোনার সাথে সাথে লাঠিটা বার করে একটা আঘাত করছে। আঘাত করার সাথে সাথে 6,03,000 লোকের মধ্যে 12টা গোত্রের লোক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা মাঝখান দিয়া বানায়া দিছে। সুবহানাল্লাহ। রাস্তা এমন ভাবে বানাইছে, বালু আইনা কড্ডাতে বালু নিয়ে ঘরে বানাইছে না, বুঝলেন নাই? কড্ডা থেকে ট্রাকে বালু আইনা, বিটি বালু আইনা 7,000 ট্রাক, এটা আইনা রাস্তা বানাইছে না, বরং আল্লাহ বলছেন কোন রাস্তা হয়ে যাও, ফায়াকুন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কর্মচারী দরকার হয় না, ফেরেশতার দরকার হয় না, আল্লাহ একটা কথা বলেন, কুন হও, ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন রাস্তা হয়ে যাও, 12টা রাস্তা হইব। 12 রাস্তা হয়েছে, ব্যারিকেড হলো পানি দিয়া, পানির স্তর দাঁড়ায় রয়েছে। এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? বলেন, মানুষের পক্ষে সম্ভব? 12টা রাস্তা হয়ে গেছে, 12 গোত্রের লোক নেমে গেছে। মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম দুইজন দুই পাশে। হারুনরে ডিউটি দিছে, একজন লোক যেন ভয় না পাও, তুমি পিছনে থেকে আমি সামনে যাই। এইগুলির সাহস দিয়া ভরসা দিয়া সামনে নিতেছে। হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম সব যখন পানির মধ্যে নেমে গেছে, এমত অবস্থায় ফেরাউন আইসা ফারের মধ্যে দাঁড়াইছে। ফেরাউন চিন্তা করলো সাগরের মাঝখান দিয়া 12টা রাস্তা যাই বানাইতে পারছে, হ্যাঁ আমার মারতেও পারবো। চিন্তা ঢুকছে। মুসা আলাইহিস সালাম হ্যাঁ তোর আল্লাহরে মানে না, হ্যাঁ নিজেই কয় না রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আবার খোদা কাটা। তো রাস্তা যে মুসাই বানাইছে সাগরের মাঝখান দিয়ে, এই মুসার তো ক্ষমতা কম না, জাদু জুয়ার কম জানে না, এই জাদু করে যদি আমারে মাইরা লাই। আসলে রাস্তা কি মুসা নবী বানাইছে না আল্লাহ বানাইছে? আরো জোরে বলেন, কে বানাইছে? আল্লাহ বানাইছে। এখন ফেরাউনের ভিতরে ভয় ঢুকছে। ফেরাউন খেলে দমক দেয়, তোমরা নামো না কেন? সৈন্যরা বলতেছে বস, যদি মারা যাই তাহলে সবাই মরব, আমরা মরব, আপনি বাইসা থাকবেন, এটা হতে পারে না। আমরা নামবো, মরে যাইবো, আর আপনি ফারো দাঁড়াই যাবেন, আপনি বউলই আরামে থাকবেন, কাম হইতো না।
এই সুযোগ নাই। আপনি আগে নামেন, আপনার দেখা দেখি আমরা নামবো, মরলে আপনি আগে মরবেন, পরে আমরা মরবো। চিন্তা করে দেখেন, এখন তো ফেরাউন নাই, বেকায়দা বেড়ে গেছে। হ্যাঁ, ভিতরে তোর মরার ভয় আছে, মরার ভয় কার ভিতরে লাইও। এমন যদি আজরাইল ইয়া কয় আমার সামনে খারিয়া গোলজারে হুজুর বয়ান আর কইরেন না, আপনারা নিতা মাইছি কোন চিন্তি, আমার অবস্থাটা কি মনে হইব? এই 2-3 গ্লাস পানি সে হইব, 1 গ্রাম পানি খাইলাম, এরপরও তো আমার আত্মা মানে বিস্ত না। আজরাইল এমন একটা জিনিস, তার চেহারা দেখলে সব বুঝা যায় মানুষ। যাকে নেওয়ার জন্য আসবে তাকে নিয়েই ছাড়বে, 1 মুহূর্ত বিলম্ব করা যাবে না। এখন ফেরাউনের ভিতরে মরণের ভয় ঢুকছে, আল্লাহ তো দেখতেছে, অন্তরের খবর আল্লাহ জানেনি। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তুমি মুখ দিয়া কি বলো, চোখ দিয়া কি দেখো? কালো চশমা লাগাইয়া ফুতুলি অন্যদিকে টের কইরা তুমি কি দেখতেছো? কালো চশমার ভিতরে ফুতুলিটা কোন দিকে ঘোরাঘুরি করতেছে, এটার খবর আমি আল্লাহর কাছে আছে। আল্লাহু আকবার বলে তো, সেইটার খবর। তো ফেরাউনে মনে মনে কইতাছে, আল্লাহ আমি মুখ দিয়ে নে কই আমি আল্লাহ, আসলে কি আমি আল্লাহ? আমি তো কিচ্ছু না, ছাতা লাগাও না, আল্লাহ তো তুমিও না, আমি যেন যাবো, আমি তো মরে যাই, মরণের ভয় ঢুকছে। এখন আমি কি করি? আমি না নামলে সৈন্যরা নামে না। আর এই দিক দিয়ে কথা কাটাকাটি করতে করতে মুসা আলাইহিস সালাম যাইতেছে গা, অর্ধেক গেছে গা। আল্লাহু আকবার। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ জিবরাইল একটা কাজ করো। কি করতাম? মানুষের বেশে পাগড়ি টাগড়ি মাথায় দিয়া, লম্বা একটা জুব্বা দিয়া, মুসা নবীর উম্মতের মতো একটা ঘোড়া উপর থেকে নিয়ে যাও, এই ঘোড়ার উপর সোয়ার হইয়া ফেরাউনের সামনে গিয়া নামবা সাগরের মধ্যে, মানে যে রাস্তা হইছে এই নতুন রাস্তার মধ্যে নামবা। তখন এই ফেরাউনে মনে করবো মুসা নবীর একজন মনে হয় পিছনে রইছে, তো হ্যাঁ যদি মরে তা আমার অসুবিধা কি? একটা ভরসা পাইব আর কি, মোটামুটি একটা ভরসা পাইব, একটা সাহস পাইব, তুমি এটা সৃষ্টি করো। তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কথা অনুযায়ী ঘোড়া লয়ে আইছে, আইয়া সামনে ধপ পড়তে নামছে। ধপ করে যখন নামছে, এখন নামে আস্তে আস্তে যাইতেছে। তো যাইতেছে যে এই দৃশ্য দেখে ফেরাউনের একটা সাহস, আরে লোক একটা রয়েছে পিছনে, তেহার লগে আমরা যাইগা। তো এইটা যে মানুষ না, এইটা তো এই বোম বলতেছে বুঝে না, এটা যে আল্লাহর ফেরেশতা মানুষের সুরতে আসছে। এই বেকুফ মনে করছে মানুষ, এটা দেখে সাহস করে নামছে। আচ্ছা, নামার পরে এইবার সৈন্যরা তারা তো নেমে পড়ছে, পিছন আছে 7 লক্ষ সৈন্য এবং তার দলবল বাহিনী যারা আছে, লাঠিয়াল বাহিনী যেগুলি, হেলমেট বাহিনী, এইগুলিও নামছে মুসলমানদেরকে ধরার জন্য। এই দিক দিয়ে মুসলমানেরা প্রায় অর্ধেক উঠে গেছে আর অর্ধেক রয়েছে, উঠতেছে। জিবরাইল আলাইহিস সালাম আস্তে আস্তে যায়, এমন জোরে যায় না যাতে করে মুসা নবী আবার কাছাকাছি। টার্গেট হইল আমিও নামি, মুসা নবীও উঠুক, আর আমার দেখা দেখি ফেরাউনের দলবল সব নামো। এইটা হলো টার্গেট। এই টার্গেট নিয়ে আস্তে আস্তে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরতে ঘোড়াটা আস্তে 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 চালাইতেছে। যেই মাত্র মাঝামাঝি গেছে, পিছন দিকে তাকায় দেখে 7 লক্ষ সৈন্য, লাঠিয়াল বাহিনী, একজনও নাই, ফারের মধ্যে কেউ নাই, সব 12টা রাস্তার মধ্যে। ফেরাউনও পিছনে, ফেরাউনের সৈন্যও পিছনে, কেউ নাই, সব নামছে। আর এই দিক দিয়ে তাকায় দেখে মুসা আলাইহিস সালাম মোটামুটি উইটা গেছে গা, ফারের মধ্যে উইটা খার হয়েছে যারা মারা দিয়া। এইবার জিবরাইল আলাইহিস সালাম আস্তে করে উপরে যেতেছে গা, গোড়া লইয়া উপরে যাইতেছে গা। ফেরাউনে কয়, রে কারে দেখে আইলাম, এটা তো মানুষ না। মানুষ হইলে আবার গোড়া শহর উঠে জায়গা কেমনে? এটা কোনটা? যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাম উপরে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, হে সাগরের পানি, আগে যেই রকম ছিলে ওই রকম হয়ে যাও। সুবহানাল্লাহ। কিসের রাস্তা, কিসের কি, সব একাকার হয়ে গেছে। সাগরের ঢেউ, যদিও সরাসরি অনেকে দেখেন নাই, টেলিভিশনও তো দেখছেন, মোবাইলও তো দেখছেন, 10 ফুট 12 ফুট 20 ফুট উঁচু হয়ে ঢেউ আসতেছে। এই ঢেউয়ের ফাহের মধ্যে যখন পড়ছে, হ্যাঁ উলটবাজি খাইয়া পানি যে কয় মোটকা খাইছে এটা হ্যাঁ জানে না, পানি খাইতেছে। জিবরাইল তো এনই আছে, জিবরাইল গেছে না। যখন দেখছে একাকার হয়ে গেছে, জিবরাইলে আস্তে কইরা গোড়াটা হেবিল তুইয়া এখন হের গাড্ডার মধ্যে ধরছে, দইরা সুবাই পানি খাওয়াই। তো পানি খা, জন্মের পানি খা, খা
বিচার করতেছে। আর হেইগুলি কেউ তো সাঁতার জানে, সাঁতরাইতেছে, সাঁতরালি কি সাগরের মধ্যে আল্লাহ মারবো। এই জায়গার মধ্যে বাঁচানোর কোনো লোক আছে? বাঁচবার কোনো পথ আছে? আল্লাহ ঢেউয়ের স্পিড বাড়াই দিছে, যা এইগুলোর ফানি একবারে ভিতরে নেমে গেল। এমন এমন করতেছে। অস্ত্র আসিল, অস্ত্র কই ফালাইছে হ্যাঁ নিজেও জানে না অস্ত্র কই গেছে। জান বাঁচান ফরজ, নিজের জান বাঁচানোর জন্য সাঁতরাইতেছে। যারা সাঁতার জানে না হেরা নিচে যাইতেছে। ফেরাউন রে দৌড়া রাখছে আজরাইলে, জিব্রাইলে নিজে দৌড়া সুবাইতেছে, গাড়ির মধ্যে দৌড়া সুবাইতেছে। হ্যাঁ টের পাইছে কেউ ওই জন্য আমার গাড্ডার মধ্যে দৌড়ছে, ছাড়ত না। এইবার হ্যাঁ বেকায়দার মধ্যে ফইরা ফ্যাটও বড় হয়ে গেছে মটকার মতন ফানি খাইয়া। অহনে হ্যাঁ যেই কথাটা বলতাছে ফানির ভিতরে থাইকা সুবানি খাইয়া, এই কথাটা আল্লাহ কোরআনের আয়াত নাজিল কইরা আমাদের নবীরে জানাই দিছে। এটা সুবানির আয়াত, সুবানি খাইয়া যে আয়াতটা কইছে। ফেরাউন না পানি খাইতে খাইতে যেই কথাটা বলছে আল্লাহ বলতেছে, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি মনে হয় বাঁচবো না, কে জানে আমি গাড়ির মধ্যে দৌড়ে আমার খালি সুবাই। আয় আল্লাহ তুমি আমারে বাঁচাও। এতদিন আমি বলছিলাম আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম বড় খোদা, আসলে আমি সাতার মাথাও না, আমি গোড়ার ডিমও না, আমি কিচ্ছু না। মাওলারে আমি তো জানি, অন্তর থেকে বলতেছি তুমি আসমানের মালিক, তুমি আমার রব, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার বাঁচানেওয়ালা। আমি তোমার উপর ঈমান আনলাম, মেহেরবানি কইরা তুমি সুবানি থেকে আমার হেফাজত করো। এইবার গিয়া সোজা হয়ে আইছে। এইবার দেখে কথা বলার পরেও সুবাই গাড্ডার মধ্যে দইরা খালি পানি খাওয়ায়। ফেরাউন সে মনে করছে আমি যে কথাটা বলছি এটা মনে হয় আল্লাহ ভালো করে বুঝে নাই, তাই এবার বুঝাইয়া কই, আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। এবার তাফসীর করছে ফেরাউনে নিজে। ফেরাউন বলতেছে আল্লাহ আমি যে বললাম তোমার উপর ঈমান আনলাম, তোমার উপর কালিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, এরপরও দেখি আমারে গারো দুইটা সুবাই ওই খালি পানি ওই খাওয়ায়। মাওলারে আমার মনে হয় তুমি আমার কথাটা ভালো করে বুঝো নাই, তাহলে এবার বুঝা নাও। আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈলের লক্ষ লক্ষ মানুষেরা যে আল্লাহর উপর ঈমান আনছে, মুসা নবী, হারুন নবী যে আল্লাহর উপর ঈমান আনছে, আমিও ওই আল্লাহর উপর ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, মুসা নবীর দলের ভিতরে ঢুকে গেলাম। আল্লাহ গো মেহেরবানি কইরা মুসলমান হিসাবে আমার দাবি হইল তুমি আমারে বাঁচাও। এখন তো আমি মুসলমান, কালিমা পড়লাম, মুসলমান হইলাম, তুমি আমারে বাঁচাও মাওলাই। সুবানি থেকে আমার পেট বইরা গেছে, পেটের মধ্যে জায়গা নাই, এখন আমি মরণের বাউ হইছি, তুমি আমারে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে একটা গায়েব থেকে আওয়াজ চলে আসছে, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন আল আন, এখন এই বেয়াদব কোথাকার, এখনই মানানো। وقد عصيت قبل وكنت من المفسدين। আল্লাহু আকবার। বছরের পর বছর, যুগের পর যুগ যুগ ধরে মুসা নবীকে কষ্ট দিয়েছ, হারুন নবীরে কষ্ট দিয়েছ, বনি ইসরাইলের ৭০,০০০ আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইছ, কত আলেমদেরকে গুম করেছ, কত আলেম থেকে তুমি সাগরের পানির মধ্যে সবাই মারছো, কত বনি ইসরাইল বলো বলো আলেমদেরকে, বড় বড় যোগ্য ব্যক্তিদেরকে তুমি ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারছো, জেলখানায় বন্দি করে রাখছো, কষ্ট দিয়েছো, খাবার দাও নাই। এই যে রিমান্ডে নিয়ে আলেমদেরকে পিটাইছো, এটার শাস্তি কি তুমি ভোগ করবা না? হ্যাঁ ফেরাউন, তুমি জেনে রাখো বছরের পর বছর, যুগের পর যুগ যুগ ধরে আলেমদেরকে তুমি কষ্ট দিয়েছো, মুসলমানদেরকে কষ্ট দিয়েছো।
এটার প্রায়শ্চিত্ত তোমার ভোগ করতেই হবে। এই মুহূর্তে ঈমান আনলে এই ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আল্লাহ বলেন, আল্লাহ এখন তুমি ঈমান আনতেছ, তুমি যদি ফারে আসার আগেই ঈমান আনতা, হ্যাঁ, তো একটা কথা ছিল। কিন্তু আজরাইল তোমার সামনে, জিবরাইল তোমারে দইরা সুবায়, তোমার মৃত্যুটা তোমার চোখের সামনে, এই মুহূর্তে ঈমান আনলে ঈমান গ্রহণযোগ্য। হ্যাঁ, যদিও বলতেছে আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, ভালো করে বুঝেন। আমি 1000 বার যদি বলি আমি মুমিন হয়ে গেছি, আমি মুসলমান হয়ে গেছি, আল্লাহ যদি বলেন গুলজারি তুই মুমিনও হস নাই, মুসলমানও হস নাই, তাহলে আমার এই 1,00,000 বার 1000 বার কথার কোনো মূল্য নাই। আল্লাহর কথাটাই সত্য। আল্লাহ যদি বলে গুলজারি তুই মুমিন হয়ে গেছস, তোর কার্যক্রম আমার কাছে ভালো লাগছে, তোর চলাফেরা আমার কাছে ভালো লাগছে, যা তোরে মাফ করে দিলাম, তাহলে আমি মাফ পেয়ে গেলাম। ঠিক কিনা জোরে বলেন। আর আমি যতবার বলি আমি লম্বা লম্বা বয়ান করি আমি মুমিন হয়ে গেছি, গোড়ার ডিমও না, কিচ্ছু না, আল্লাহ যদি আমারে মাফ না করে আমার কোনো উপায় নাই। তা আল্লাহ বলতেছেন, হে ফেরাউন তুই এখনই ঈমান আনছস, এই ঈমান আমার কাছে গ্রহণযোগ্য না। এই জায়গা থেকে একটা মাসালা বের হয়ে গেল যে কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় আজরাইল দেখার পরে যদি ঈমান আনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাজে আসবে না। আজরাইল দেখার আগে যদি মুখ দিয়া এই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই যদি হয় তার জীবনের শেষ কথা, তাহলে আল্লাহর নবী বলছেন এই কালিমা পড়ার কারণে অতীতের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে বান্দাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এই কালিমার এত দাম। কিন্তু এই কালিমা দেখার পরে বলা যাবে না। আজরাইল আসার পরে, আজরাইলের দেখার পরে যদি কালিমা পড়ে, এই কালিমার কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা জানিয়ে দিলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহু আকবার। কি সুন্দর ওয়াজ! আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনের আয়াত নাজিল করে আমাদেরকে ওয়াজ শোনায় গেছেন। আল্লাহ বলতেছেন, হ্যাঁ ফেরাউন এখনো তুই মরস নাই, আমার কথাটা শোন। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। এই মরণ থেকে তোর বাঁচার কোনো ব্যবস্থা নাই, আমি আল্লাহ জানাই দিলাম। এখন তোর মরণ হবে, তোর রুহু কব্জ করা হবে। এইটাও যাই না, রাত তোর লাশ পানি গিলবে না, পানির নিচে চলে যাবে না, কোনো মাছ তোরে আক্রমণ করবে না, পানি কোনো জলের প্রাণী কোনো মাছ তোরে গিলে ফেলবে না। আমি আল্লাহ জানাই দিলাম বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোর দেহটা এখন যেই অবস্থা আছে, যেই রকম তুই দেখতেছস, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর দেহটা এইরকম আস্তা দেহটা বাঁচায়া রাখবো। বাঁচায়া মানে সুটকি বানায়া রাখবো। লিমান খালফাকা আয়া, তোর মতন আলেমদেরকে যারা ক্ষমতায় গিয়া রিমান্ডে নিছে, গাছের মধ্যে ঝুলাইয়া মারছে, ফাঁসির কাস্টে ঝুলাইছে, তারা যেন কোরআন শরীফ থেকে ইতিহাস জানে। ইতিহাস যায় না, ইতিহাস পড়ে যেন তোর অনুসারীরা সবক নিতে পারে যে আমাদের বসের আল্লাহ সুবায়া মারছে, আমরাও যদি আলেমদের উপর নির্যাতন করি তাহলে আমাদের অবস্থা এইরকম হতে পারে। এটা শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর দেহটা কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় রাখবো। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। তুই মরে যাবি, রুহু চলে যাবে, দেহ পচবে না, গলবে না, মাছে গিলবে না, পানিতে নষ্ট হবে না, পানির নিচে যাবে না। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোর লাশ আমি অক্ষত অবস্থায় রাখবো। সুবহানাল্লাহ। এখনো মিশরের কায়রোর জাদুঘরে ফেরাউনের লাশ এই যে আল্লাহ সুটকি বানায় রাখছে, এখনো সুটকি অবস্থায় আছে। বাংলাদেশের যারা যায় তারা দেখে গিয়া যে 800-1000 টাকার দামের জুতা কি 2000 টাকা দামের জুতা হইলো পায়েতে খুললা হ্যার শরীরের মধ্যে মাইরাই। আর 2 জন লোক রাখছে ওই দেশের গভর্নমেন্ট, এই জুতাগুলো যারা মারে হের কপালের মধ্যে মুখের মধ্যে জুতাগুলো কুড়ায় নিয়ে এক জায়গায় রাখার জন্য। অপমান, লাঞ্ছিত,
কিয়ামত পর্যন্ত মানুষ তার শরীরের মধ্যে জুতা নিক্ষেপ করবে। চিন্তা করে দেখেন, এই ফেরাউনের দৃশ্য দেখা তাম পৃথিবীর যত সরকার আছে, জালেম সরকার যারা আলেমদেরকে জুলুম করে, তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে যে ফেরাউনে যেই কাজ করছে, কোন দেশের রাজা বাদশা যদি আলেমদের উপর অত্যাচার করে তাহলে বুঝে নিতে হবে এরা ওই ফেরাউনের উত্তরসূরি। ঠিক কিনা জোরে বলে? এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমাদের বর্তমান সরকারের আগের সরকার শেখ হাসিনার সরকার বাংলাদেশে কাজ কিন্তু কম করে নাই। হ্যাঁ, ইউনূস সরকার তো ছিল 3-4 মাস, এটা বা এই তত্ত্বাবধায়ক সরকারের আগে যে 17 বছর ছিল হাসিনা সরকার, আপনি কোনোদিন এই কথা বলতে পারবেন না যে এই ফ্লাইওভার অন্য সরকার করছে, এটা হাসিনাই করছে। এটা 100 বার আপনার মানতে হবে। ঠিক কিনা জোরে বলে? এখন যেদিন জয়দুপুরের চৌরাস্তার ফ্লাইওভার উদ্বোধন করা হয়েছে, ছেড়ে দিছে, ওই দিন আমার মাহফিল ছিল নেত্রকোনা। তো সবসময় জ্যামের মধ্যে যাইতাম নিষেধা। ওই দিন যখন ড্রাইভার সাহেব উর্ফেদা চালাইছে, তো মাঝামাঝি গিয়া আমার হাসিনার কথা মনে হয়ে গেছে, নিজের অজান্তি বের হয়েছে হাসিনা জিন্দাবাদ। তো হাসিনা জিন্দাবাদ বলার পরে ড্রাইভার আমার যে গেল, হুজুর ওখানে কি আপনি আওয়ামী লীগ করতেছেন নাকি? আমি কইলে না, আমি আওয়ামী লীগ করি না, কিন্তু আমি নিমক হারাবো না। আমি আওয়ামী লীগ করি না ঠিক আছে, কিন্তু আমি গুলজারি নিমক হারাবো না। যার নুন খাই তার গুণ গাইতে হবে। ঠিক কিনা জোরে বলে? যেই সরকার এত সুন্দর করে ফ্লাইওভার বানাইলো, এই ফ্লাইওভারের উপর দিয়া যানজটের কোনো আগামাতাও নাই, কিচ্ছু নাই, উপর দিয়া যাইলাম, তার জন্য একটু দোয়া করলে এটা তো আর মিছা হবে না। হ্যাঁ, আচ্ছা, শেখ হাসিনারে আল্লাহ হেদায়েত করুক, হেদায়েতের দোয়া করছি, আল্লাহ তারে ভালো রাখুক। তো হেদায়েত তো আল্লাহ সবাইরে দিত না। আমার দোয়া আমি করছি, আমি আরামে গেছি, আমি দোয়া করছি, আমার দোয়া ভুল হয়েছে না। কথাটা বুঝাইতাম পারছি? এই সরকার যদি শুধু আলেমদেরকে বন্দি না করতো, জেলখানায় না ঢুকাইতো, ফাঁসি না দিত, ইসলামের ক্ষতি না করত, কোরআন হাদিসের বিরুদ্ধে না যাইতো, তাহলে এই সরকারকে নামাইতে খবর আছিল। ঠিক কিনা জোরে বলে? যেই কাজ আওয়ামী লীগ সরকার করছে, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আর কোনো সরকার এত কাজ করে নাই, এত ফ্লাইওভার করে নাই, এত ব্রিজ, এত কালভার্ট, এত রাস্তা করে নাই, আমি যতটুকু জানি। কিন্তু কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে, ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে, ভারতপন্থী হওয়ার কারণে, উনি ছিল ভারতপন্থী, বুঝেন নাই? এই ভারতপন্থী হওয়ার কারণে মুসলমান খেপে গেল, মুসলমান খেপে গিয়া ওনাকে তাড়াই দিল। কথা তো একটাই। তাহলে ওনার দোষ একটাই ছিল, উনি ইসলাম বিরোধী ছিল, ইসলামের পক্ষের মানুষ ছিল না, আলেমদেরকে দেখতে পারতো না। আল্লাহ বলতেছেন যে ফালইয়াউমা নুনজিকা বিবাদানিকা, আজ থেকে কিয়ামত পর্যন্ত তোর শরীর অক্ষত অবস্থায় রাখবো। নুনজিকা বিবাদানিকা, তোর শরীর, লিতাকুনা লিমান খলফাকা আয়া, তোর পরে যারা তোর অনুসারী করব, আলেমদেরকে রিমান্ড নিব, আলেমদেরকে মারবো, ফাঁসির কাস্টে ঝুলাইব, আলেমদের ক্ষতি করব, ইসলামের 12টা বাজাইব, তোর মতন যারা করব, তোর লাশ দেখা এরা যেন সবক নিতে পারে, এই জন্য তরে আমি কিয়ামত পর্যন্ত তোর লাশটা আমি নষ্ট করব না। সুবহানাল্লাহ, জোরে কোন কথা কার? আরো জোরে কোন কথা কার? শেখ হাসিনা কি ফেরাউনের লাশ সরাসরি না গেলেও তো ফেসবুকে দেখছে যে আমার অনুসারী আগে বাঁচায় রাখছে, তো সেইটার অনুসারী আমি, তা আমি ভালো কাজ করি, আলেমদেরকে যদি মুক্তি দিয়ে দেই, ফাঁসিতে আমি যদি না ঝুলাই, ইসলামের যদি ক্ষতি না করি, তাহলে তো বাংলাদেশের একজন মানুষও শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিত না। ঠিক কিনা জোরে বলে? হ্যাঁ, কাজ নয়, একদিক দিয়ে ভালো করছে, আরেক দিক দিয়ে ইসলামের 12টা বাজায় দিছে। আর ওই সরকারের আমলে বাংলাদেশের টাকা, যত টাকা আত্মসাৎ কইরা বিদেশে পাচার করছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আজ পর্যন্ত মনে হয় কোনো সরকার এই আকামটা করছে না। ঠিক না? এত আকাম করছে না যত আকাম গত সরকারে করছে। তারা তো শিক্ষা গ্রহণ করে নাই, ফেরাউন থেকে ওই সরকার শিক্ষা গ্রহণ করে নাই। যারাই করবে না তারাই অধঃপতন হবে, যেই সরকারই হোক। ঠিক কিনা জোরে বলেন? ইসলামের বিরুদ্ধে যাওয়ার সাথে সাথে
আল্লাহর লানত, আল্লাহর গজব তাদের উপরে পড়ল। এটা শিক্ষা নিতে হবে এই ফেরাউনের ঘটনা থেকে। কোরআন শরীফ পড়েন, কোরআন শরীফ পড়লে দেখবেন। আর ক্ষমতায় যখন মানুষ যায়, চেয়ারটা যখন পায়, তখন নিজেরে কি যে মনে করে, আমি ওই না, ঠিক না? আমি ওই না, নিজের বউ ছিল না, নিজের ফলাফান পর্যন্ত ছিল না দলের কারণে। আমি এক সময় এখানে বলছিলাম, আজ থেকে বহু বছর আগে, যে একটা বোর্ড হয়েছিল, বোর্ডের মধ্যে জামাই করে আওয়ামী লীগ আর বউ করে বিএনপি। ভোট দেওয়ার সময় আর জানে না বউ কোনটা দিছে, জামাই কোনটা দিছে। তো বাড়িতে যখন আসছে, আসার পরে স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করছে, এই বউ তুমি কই দিছ, দানও দিছ না নৌকা দিছ? কয় আমি দানও দিছি, জীবন ভরা দানও দিছি, অহনো দানই দিয়েছি। আপনি কই দিয়েছেন? কয় আমি নৌকা দিছি। এইটা বলতে দেরি হয়েছে, কোনা করতে ফাঁক করতে বডিটা লইয়া বউরে জব করতে দেরি হয়েছে না, একবারে জব করে লেছি। কয় তুই যখন দানই করস, আমি করি আওয়ামী লীগ, আমি করি নৌকা, তো তরে আমি এই গর্ব রাখতেছি না। আচ্ছা, এই ঘটনা দ্বারা আপনি কি বুঝলেন? হ্যাঁ, বউরে বেশি ভালোবাসে নাকি দলের বেশি ভালোবাসে? আপনি কি বুঝেন? যে মেয়েটির লোকে সারা জীবন ঘর সংসার করছে, ফলাফান হয়েছে, এইটারে জব করে কাটিয়ে লেছি, কে লেগিয়া? আমার দল না করার কারণে। ফেরাউন একই অবস্থায় ছিল, নিজের বউ হ্যাঁ যেমন বডিটা জব করছে, আর ফেরাউনে করছে আরেক আকাম। তুই আমার দল করতি না, আরেক দল করবি, মুসা নবীর দল করবি, তরে আমি ঘরের ভিতরে রাখবো না, তরে ঘরের ভিতরে রাখতাম না। এই শুরু হয়েছে নির্যাতন, বউরে নির্যাতন করছে নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য। চিন্তা করে দেখেন, এই ঘটনা কি আমার নতুন? ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঘটনা উড়াই দিছে। সুবহানাল্লাহ। জোরে হযরতে আসিয়া ফেরাউনকে বলতেছে, ফেরাউন আপনি আমার স্বামী, ১০০০ নয়, ২০০০ নয়, ৫ কোটি বার আমি মানতে রাজি আছি, আপনি আমার স্বামী, আপনি ফেরাউন। কিন্তু আপনি যে বলেন আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম বড় খোদা, এইটা আমি মানতে রাজি না। কারণ বড় খোদা একজন, তিনি আসমানে থাকেন, তিনি নিরাকার। আল্লাহু আকবার। তিনি কে? তা আপনি আবার খোদা হইলেন কেমনে? আপনি আমার স্বামী। হযরত মূসা আলাইহিস সালাম পয়গম্বর, আমি নবী হিসেবে ওনাকে মানি, নবী হিসেবে স্বীকৃতি দিয়েছি। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আপনাকে যিনি বানাইছেন, আমারে যিনি বানাইছেন, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আল্লাহ। আপনি আল্লাহ হইতে পারেন না, আমি আপনাকে মানি না। এইবার কি করলো? নিজের দল থেকে যখন বহিষ্কার হয়ে গেল, নিজের দল যখন নিজের স্ত্রী মানে না, এই বেটায় যেমন বডিদা নিজের স্ত্রীরা জব করছে আওয়ামী লীগ না করার কারণে, ফেরাউন বলতেছে তুই আমার ঘরের ভিতরে থেকে আমার দল করবি না, তোরে আমি রাখতাম না। এইবার পুলিশ বাহিনীকে বলছে তারে মাঠে ময়দানে নিয়ে যাও, হাজার হাজার মানুষের সামনে শোয়ায় দাও, একটা তক্তা নিয়ে যাও। তক্তা নিয়ে গেল, বিশাল বড় তক্তা। এইভাবে উলঙ্গ করে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের সামনে নিজের স্ত্রীকে উলঙ্গ করাইয়া, এইবার এই জায়গাটার মধ্যে হাতের তালুর মধ্যে একটা ফেরাক মারো, তক্তার মধ্যে লাগাই দাও। এই বাম হাতের তালুর মধ্যে একটা প্যারাক মারা তক্তার মধ্যে লাগাই দেওয়া হলো। দুই পায়ের তালুর মধ্যে প্যারাক মাইরা তক্তার মধ্যে অ্যাটাচ করে দেওয়া হলো, নড়াচড়া বন্ধ হয়ে গেল। এইবার ফেরাউন পাশে দাঁড়ায় বলতেছে, হে পুলিশ বাহিনী, আমার স্ত্রীর লজ্জাস্থানের মধ্যে একটা ফেরাক মাইরা তক্তার মধ্যে লাগাইয়া দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। হাজার হাজার মানুষ দেখতেছে, নিজের দল না করার কারণে নিজের স্ত্রীকে এইভাবে প্যারাক মাইরা যখন তক্তার মধ্যে লাগাইয়া দিছে, লাগাইয়া দেওয়ার পরে হযরতে এইবার আপনার মূসা আলাইহিস সালাম, ওনার কাছে খবর পৌঁছে গেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। আর আসিয়া তক্তার মধ্যে থাইকা উপরের দিকে তাকায়া বলতেছে আল্লাহ, কারণ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বাসানের কেউ নাই। এইবার হযরতে আসিয়া তক্তার মধ্যে হাত লেগে গেছে, পা তক্তার মধ্যে লেগে গেছে, লজ্জাস্থানের মধ্যে বিশাল বড় প্যারাক মারার কারণে কোমরের দিক দিয়া লেগে গেছে, নড়াচড়া করতে পারে না। উপরের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া হযরতে আসিয়া উনি বলতে, ইয ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি
ونجني من القوم الظالمين আল্লাহু আকবার। এই মহিলার দোয়া আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। তাফসীরের ভিতরে আসে এই দৃশ্যটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত প্রত্যেকটা দরজা আল্লাহ খুলে দিয়েছে। ফেরেশতারা রে তাকায়া দেখ আমার বান্দি আমাকে কতটুকু মহব্বত করে। ফেরাক মাইরার তক্তার মধ্যে আটকায় দিছে, তারপরও তার জবান দিয়া বের হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। তাকায়া দেখো ফেরেশতারা, তোরা না বলছিলি তারা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোরা না বলতেছি বান্দা বান্দি বানানোর দরকার নাই, আমরাই তোমার তাসবিহ তাহলিল পড়তেছি। তাকায়া দেখ আমার বান্দা বান্দি বানায় লাভ হইছে না লস হইছে। মৃত্যুর পূর্ব মুহূর্তে আসমানের দিকে তাকায়া আমার কাছে দোয়া করতেছে, তোরা তাকায় দেখ এবং শোন। আসিয়া যে দোয়াটা করতেছে আমি আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ। এই আসিয়া বলে ইজ ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমি মরে যাব, আমার কোনো আফসোস নাই, এই দেহ একদিন না একদিন শেষ হয়ে যাবে। মাওলা রে এমন একটা জান্নাতের ভিতরে আমার জায়গাটা করে দিও, যেই জায়গাটা থাইকা আমি তোমার চেহারাটা দেখতে পারি রে মাওলা। এমন একটা জান্নাত দিও তোমার পাশে যেন আমি থাকতে পারি, এমন জায়গায় জায়গা দিও যেই জায়গায় থাইকা আমি তোমারে দেখতে পারি। ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আয় আল্লাহ এই ফিরআউনের অত্যাচার থেকে এবং তার হেলমেট বাহিনী থেকে তুমি আমারে হেফাজত করো। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এই জালেম সরকারের অত্যাচার থেকে তুমি আমারে হেফাজত করো। এই দোয়াটা কিভাবে কবুল হয়েছে শুনেন। তাফসীরের ভিতরে আসছে এই দোয়া যখন আল্লাহর দরবারে করছে, আল্লাহ ফেরাউনের অত্যাচার থেকে জুলুম থেকে আমারে তুমি বাঁচাও, আমি সহ্য করতে পারছি না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে জিবরাইল দেরি করো না, একটা মিনিট দেরি করো না, জান্নাতরা নিয়া আসিয়ার সামনে এইভাবে ঘুরাইতে থাকো, জান্নাত দেখে দেখে যেন হাসতে হাসতে আমার আসিয়া জান্নাতের ভিতরে আসতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে আসছে যখন জিবরাইল আলাইহিস সালাম যেই জান্নাতের ভিতরে আসিয়া থাকবেন ওই রুমটা ইনা সামনে দইরা ধরছে, উপরে যখন তুলিয়া ধরছে আসিয়া এইবার ফেরাক মারছে, ফেরাকের দিকে তার কোনো লক্ষ্য নাই, তার লক্ষ্য হলো জান্নাতের দিকে। জান্নাতের নাজ নিয়ামত দেখতেছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। এই দিক দিয়ে তার রূহটা আজরাইল আলাইহিস সালাম আস্তে করে কবজ করে নিয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দে হে মুসা তোমার উপর ঈমান আনার কারণে আমার উপর ঈমান আনার কারণে এমন জান্নাত আমি আসিয়ার জন্য বানায়া রাখছি যেই জান্নাতরা দেখলে মানুষ অবাক হয়ে যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন জান্নাত বানাইছি মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন আল্লাহর খাস বান্দাদের জন্য এমন জান্নাত আল্লাহ বানায় রাখছি যে জান্নাতের কথা কোনোদিন উম্মত কানেও শোনে না, যে জান্নাত কোনোদিন চোখেও দেখে না, যে জান্নাতের কথা কল্পনাও করতে পারে না। এমন সুন্দর জান্নাত আল্লাহ খাস বান্দা বান্দীদের জন্য আল্লাহ বানায় রাখছে। সুবহানাল্লাহ। কাজী ভাইরা এই যে আয়াতের উপরে সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত থেকে আলোচনা করে আসতেছি, 3 নম্বর গুণটা হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সদা সর্বদা মুমিন বান্দারা কার উপর তাওয়াক্কুল করবে বলেন? আরো জোরে আল্লাহর উপর। মুসিবত আসলে আসবি, মুসিবত আসলে বলবেন আল্লাহ আমার কেউ নাই কিন্তু তুমি তো আমার আল্লাহ, তুমি তো আমার বাঁচানেওয়ালা, তুমি তো আমার সাহায্য করনেওয়ালা, তুমি আমারে বাঁচাও এই মুসিবত থেকে। আল্লাহ আর কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ বলতেছেন যেই বান্দা মুসিবতের সময় আমাকে স্মরণ করবে আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। জোরে মুসা নবীরে কে বাঁচাইছে? আরো জোরে কে বাঁচাইছে? অন্যান্য নবীদেরকে মুসিবত থেকে কে বাঁচাইছে? আমাদেরকে কে বাঁচাইবেন? এইটার নাম হলো ভাই ঈমান। এটার নাম কি? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমরা সবাই বলে আমিন।